কিন্তু একদিন সত্যি সত্যি মা কালী যখন সাক্ষাৎ পেল তখন সে বুঝতে পারে, তখন অনুভব করতে পারল এভাবে আমরা মাকে সত্যি সত্যি মাকে প্রাণ ধরে রাখা দরকার। আসুন আমরা উপভোগ করি নাটিকা সাধিকা। এই নাটকটি রচনা এবং পরিচালনা ছিলেন সঙ্গীতা পাল। মন্দিরকে আপনারা সবাই ছিলেন। মন্দির একমাত্র পুত্র সন্তানের শরীরটা আসলে একটু খারাপ। আমাদের সেই ছোট্ট দাদু মন্দির আমরা সবাই মায়ের কাছে প্রার্থনা করবো ওদের খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আমরা মন্দিরকে মিস করছি। আমরা শুরু করছি আমাদের নাটিকা সাধিকা। মা পঞ্চায়েত থেকে হিমালয়ের
শুধু পড়ালেখা করতে হবে না, শুধু ছেলে দলের সাথে পড়াশোনা করে তো কিছু খাবার লেট হবে, তাই না? মা গো, তুমি কি করে জানলে মা আমার ছেলেটার পড়াশোনায় মন নেই? মা গো, তুমি আমাকে কৃপা করো মা, তুমি আমার সন্তানকে অনেক তো ভান্ডামি করলি, যা এবার জনগণের সেবা কর, জগতের কল্যাণ কর মা। তোকে আমি আশীর্বাদ দিলাম, তুমি জগতের কল্যাণ করো। মায়ের চরণে থেকে সমর্পণ করলো। কিন্তু আপনাদেরকে নামিকা সাধিকা বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছে তাদের সম্পর্কে আপনাদের একটু পরিচয় করতে চাই। রুদ্রাণী মা, গীতা মা, প্রথম জেলা সুচরিতা মণ্ডল, দ্বিতীয় জেলা শিখা ঠাকুর, তৃতীয় জেলা নির্মী সাহা, প্রথম ভক্ত আমাদের সমাবতী, দ্বিতীয় ভক্ত কুমারতী এবং তৃতীয় ভক্ত মৃত্যু। সবাই হাত পাতে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আমাদের এই মহান সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। আবার বলি এই নাটিকার পরিচালনা করছে সঙ্গীতা পাল, কিন্তু আজকে মঞ্চে নেই আমাদের